হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ফ্লাটার কিভাবে ইনস্টল করতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে আপনি ফ্লাটার প্লাগইন অ্যাড করবেন, কিভাবে গিট ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ করবেন। যারা আমার পূর্বের ভিডিওটি এখনো দেখেননি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আগের ভিডিওটি দেখবেন, নাহলে এই ভিডিওটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। তো ঠিক আছে, আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন প্রতিটা ভিডিও আপনি দেখতে পারেন। ওকে, আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। কিভাবে আপনার ফার্স্ট প্রজেক্ট ফ্লাটারে আপনি রান করবেন। ওকে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করছি। গত লেকচার ভিডিওর সকল কমান্ড যদি আপনারা সঠিকভাবে ফলো করে থাকেন, তাহলে আমার মতো এখানে আপনাদেরও নিউ ফ্লাটার প্রজেক্ট বাটনটি লেখা আসবে। যদি আপনার এই অপশন বা এই লেখা এই বাটনটি যদি না আসে, তাহলে অবশ্যই আপনি পূর্বের ভিডিওটা দেখে নেবেন এবং পূর্বের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ওকে, আমি এখানে নিউ ফ্লাটার প্রজেক্টে ক্লিক করলাম। ওকে, তো নিউ ফ্লাটার প্রজেক্টে যদি ক্লিক করা হয় তাহলে এটা ঠিক এখানে জাভাটা সিলেক্ট করা থাকবে, কিন্তু আমরা ফ্লাটার নিউ প্রজেক্ট নিব, যার কারণে এখান থেকে লিস্ট থেকে ফ্লাটার এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ফ্লাটার যে পাথ আছে এই পাথ মিসিং, অর্থাৎ পাথটা খুঁজে পাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাদেরকে পাথ দেখিয়ে দিতে হবে প্রথম অবস্থায়। তাহলে যদি আপনি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন তাহলে এটা আসবে না। তাহলে আপনি কি করবেন, ওকে, এখানে আসার পরে আপনাকে ফ্লাটার যে এসডিকেটা আছে এই লোকেশনটা আপনাকে দেখাতে হবে। লোকেশনটা আপনি কোথায় পাবেন, এই ড্রপ ডাউন থেকে খুঁজে পাবেন না। তাহলে এখানে যে ডট ডট তিনটা বাটন আছে এখানে ক্লিক করবেন। দেন এখানে আসার পরে সি ড্রাইভে আসার পরে আপনার এই যে ফ্লাটার যে লোকেশনটা আছে জাস্ট এই ফ্লাটার ফোল্ডারে একটা ক্লিক করবেন, দেন ওকে প্রেস করবেন। ওকে, অর্থাৎ ফ্লাটারের যে এসডিকে পাথটা ছিল যেটা হচ্ছে আমরা আনজিপ করেছিলাম, আনজিপ করার পরে এটা আমরা সি ড্রাইভে রেখেছি। জাস্ট এই লোকেশনটা আমরা এখান থেকে দেখিয়ে দিলাম। দেন আপনি নেক্সট ক্লিক করবেন। ওকে, নেক্সট ক্লিক করার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। ওকে, তো প্রথম যে অপশন সেটা হচ্ছে প্রজেক্ট নেম, অর্থাৎ আপনি প্রথম যে প্রজেক্টটা ক্রিয়েট করছেন এই প্রজেক্টে কি নামে দিতে চাচ্ছেন সেই প্রজেক্টের নাম এখানে দিতে হবে। অবশ্যই আপনারা আপনার প্রজেক্টের নামটা স্মল লেটারে সবকিছু দিতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। যদি আপনি কোনো স্পেস ব্যবহার করতে চান তাহলে আপনাকে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। তো আমি লিখলাম হচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট, মাই ফার্স্ট প্রজেক্ট। ওকে, এখানে যে প্রজেক্ট লোকেশন, অর্থাৎ এই যে আপনার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে এই প্রজেক্টটা কোথায় সেভ হবে। তো আমি এটা সি ড্রাইভে এবং অ্যান্ড্রয়েড প্রজেক্ট আমার যেখানে ছিল আমি এটাই দেখিয়ে দিয়েছি। এখানে আমি এটাকে সেভ করতে চাচ্ছিলাম এবং ডিসক্রিপশনে থাকবে এ নিউ ফ্লাটার প্রজেক্ট। ওকে, প্রজেক্ট টাইপ অ্যাপ্লিকেশন এবং এটা হচ্ছে অর্গানাইজেশন, যেটাকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যখন কাজ করেছি তখন আমরা কি করেছি, প্যাকেজ নেম দিয়েছি। আর এই অর্গানাইজেশনটা হচ্ছে এখানে প্যাকেজ নেম। তো আপনাকে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। তো আমি জাস্ট এখানে সিম্পলি এক্সাম্পলটা কেটে ফার্স্ট প্রজেক্ট। ওকে, তো আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড যে ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ যখন হচ্ছে ফ্লাটারে আপনি প্রজেক্টটা করবেন, ফ্লাটারে প্রজেক্ট করার পর এখানে তো আপনার তিনটা অ্যাপ হবে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, আরেকটা হচ্ছে আইফোন এবং আরেকটা হচ্ছে ওয়েবের জন্য। ওকে, তো এখানে বলা হয়েছে যে অ্যান্ড্রয়েডের যে ল্যাঙ্গুয়েজটা হবে সেটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। কটলিনও আপনি সিলেক্ট করতে পারেন অথবা জাভা, দুটার যে কোনো একটা। তো কটলিনটা হচ্ছে সব থেকে লেটেস্ট, সো আমরা এখানে কটলিনটা সিলেক্ট করলাম। এবং আইওসও অর্থাৎ আইফোনের যে ল্যাঙ্গুয়েজটা হবে সেটা হলো সুইফট। এবং কোন কোন প্ল্যাটফর্ম এটা ব্যবহার করতে পারবেন, এখানে ডিফল্ট ভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস দেওয়া আছে।
আপনি এখান থেকে যদি ওয়েব দরকার হয় তাহলে জাস্ট আপনি ওয়েবটা চেক মার্ক করে দিবেন। ওকে ওকে, দেখি মোর অপশনে কি কি আছে। মোর অপশনে জাস্ট এগুলোই আছে, জাস্ট এগুলো আমরা আপাতত আজকে দেখবো না, সিম্পলি জাস্ট আমরা একটা প্রজেক্ট রান করব। ওকে, আমি এখানে ওয়েবটা আনচেক ছিল, আমি জাস্ট এটা চেক মার্ক করে দিয়েছি। দেন আমি এখন কি করব, এটাকে ফিনিশ করব। ওকে, জাস্ট একটু সময় নেবে। ফার্স্ট প্রজেক্ট আপনার রান হচ্ছে, অবশ্যই আপনাদের সবার পিসিতেই একটু সময় নিতে পারে। তো আশা করি এর পরবর্তীতে আপনার এই এতগুলো সময় নেবে না, ফার্স্ট প্রজেক্ট রান হতে একটু সময় নেয়। তো আমরা সকলে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করব। আপনার পিসির কনফিগারেশন যদি খুব ভালো হয় তাহলে খুব দ্রুত এটা রান হবে। আপনাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রজেক্ট। এখান থেকে অনেকগুলো প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে। যখন যে রিকোয়ারমেন্টগুলো প্রথম অবস্থায় চাইবে, আপনি আশা করবেন আপনি চাইবেন সবগুলো ইনস্টল করতে। তো এখানে একটা প্লাগইন ইনস্টলের জন্য এখানে ডায়ালগ বক্স উঠে আসছে, সিম্পলি আমি জাস্ট ইনস্টল এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশন, যার কারণে একটু সময় বেশি নেবে এবং অনেক ডিপেন্ডেন্সি, অনেক লাইব্রেরি যেগুলো আপনার ডিভাইসটিতে ইনস্টল করা নেই, যার কারণে এগুলো একটু সময় নেবে। ওকে, আমার প্রজেক্ট প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি এখানে ইমুলেটর হিসেবে আমি আমার ফোনটা ব্যবহার করব। আর আপনাদের যদি ইমুলেটর সেটআপ করা না থাকে তাহলে আপনারা কিভাবে সেটআপ করবেন, এই যে এখানে যে এবিডি ম্যানেজারটা দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনারা একটা ইমুলেটর ক্রিয়েট করে নেবেন। কিভাবে ক্রিয়েট করতে হবে আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট এইগুলো একটু কমপ্লিট হয়ে নিক ডাউনলোড, তারপরে আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিব। ওকে, এখানে আমার আরো কিছু প্লাগইন মিসিং হয়ে গিয়েছে। জাস্ট আপনি সিম্পলি এখানে ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করবেন। ওকে ভিউয়ার্স, দীর্ঘ সময় নেওয়ার পর আমার প্রজেক্টটি এখন সম্পূর্ণভাবে রান করেছে। তো আপনাদের যদি এরকম এখানে অ্যান্ড্রয়েড থাকে বা অন্য কোনো কিছু থাকে, ওপেন ফাইল বা যেরকমই থাকুক না কেন, জাস্ট আপনারা এখানে কি করবেন, প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের এরকম আসে, তা প্রথম অবস্থায় যদি এরকম আসে তাহলে ইনশাল্লাহ এটা ভালো। আপনি এখানে রিডমি এটা কেটে দিবেন, দেন এখানে আসবেন। এখানে আসার পরে এখানে অনেকগুলো ফাইল দেখতে পারবেন, অ্যান্ড্রয়েড, আইওএস, অনেক 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 ফাইল। ওকে, তো আপনারা হচ্ছে এই সকল বিষয় নিয়ে এখনই এত চিন্তার কোনো কিছু নেই। সিম্পলি জাস্ট এটুকু মাথায় রাখেন, এগুলো হচ্ছে অনেক ইজি, জাস্ট এটা ভেবে রাখুন। আপনারা জাস্ট কি করবেন, লিভ LIB নামে যে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং এখানে আসার পরে main.dark, এইটা হচ্ছে আমাদের মূল ফাইল, অর্থাৎ যে ফাইলটিতে আমরা কাজ করব। আপনার
এখানে যতগুলো ফাইল দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড আইওএস, এটা হচ্ছে এই যে মেইন ডট ডার্ক, এখানে আমরা কাজ করব, তখন হচ্ছে আপনারা এই ভিতরগুলোতে আপডেট হয়ে যাবে। ওকে, তো আপনারা হচ্ছে মেইন ডট ডার্ক, এটা হচ্ছে আপনাদের মূল ফাইল। তো আমরা এখানে আসব, আসার পরে এখন আমরা কি করব, আমাদের ফাইল, আমাদের প্রথম যে প্রজেক্ট, যে ফ্লাটার যে প্রজেক্টটা রান হয়েছে, যে আমাদের প্রথম যে একটা অ্যাপ আমরা ক্রিয়েট করেছি ফ্লাটারে, জাস্ট এইটা আমরা একটু রান করে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো আমি আমার মোবাইলটা ইমুলেটর হিসেবে ব্যবহার করব। তো কিভাবে আপনারা এবিটি ম্যানেজার ব্যবহার করবেন সেটা একটু আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি আমার মোবাইলটা আনপ্লাগ করে দিয়েছি। তো এখানে জাস্ট নো ডিভাইস সিলেক্টেড দেখাচ্ছে। আপনারা এই পাশে দেখবেন হচ্ছে এভিডি ম্যানেজার লেখা আছে, অর্থাৎ একটা অ্যান্ড্রয়েডের চিহ্ন। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন, করার পর এখানে কি লেখা আছে, ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। তো আপনি জাস্ট এখানে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে হচ্ছে আপনার যেটা পছন্দ হয়, তো আপনি পারতপক্ষে পিক্সেল 4 এটা ব্যবহার করবেন, বা যেটা আপনার পছন্দ সেটা আপনারা ব্যবহার করবেন। তো ব্যবহার করার পর আপনারা কি করবেন, এটা ক্লোন করে ব্যবহার করবেন। ক্লোন করার পরে এখানে ক্লোন দিবেন, তারপরে এটার হচ্ছে নাম লিখবেন, লেখার পরে ফিনিশ করে দিবেন। ফিনিশ করার পর আপনার হচ্ছে এবিডি ম্যানেজারটা এখানে শো করবে। তো আমি আমার এবিডি ম্যানেজার হিসেবে আমি আমার ফোনটা ব্যবহার করব। তো আমি আমার ফোনটা এখানে রান করলাম। ওকে, ইমুলেটরটা চলে আসছে। জাস্ট আপনি এখানে কি রান বাটনটা আছে, এই রান বাটনে একটা ক্লিক করবেন। ওকে, এখন আমরা আমাদের স্বপ্নের প্রথম ফ্লাটার অ্যাপটা দেখতে পারবো। ওকে, একটু অপেক্ষা করুন, প্রজেক্টটা একটু পরেই আপনারা ফোনে দেখতে পারবেন। ওকে ভিউয়ার্স, দীর্ঘ সময় নেবার পর সম্পূর্ণভাবে অ্যাপসটি বিল্ড হয়ে গিয়েছে এবং ইনস্টল প্রসেস চলছে, অর্থাৎ ইনস্টলিং। জাস্ট একটু অপেক্ষা করবেন, একটু পরেই আমার মোবাইলের স্ক্রিনে আমরা আমাদের ফ্লাটার প্রথম প্রজেক্টটি দেখতে পারবো। ওকে, আমি আমার প্রথম ফ্লাটার প্রজেক্টটি দেখতে পাচ্ছি, সম্পূর্ণভাবে এখানে রান হয়ে গিয়েছে। ওকে ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাটার ডেমো হোম পেজ। এটা হলো আমাদের প্রথম ফ্লাটার প্রজেক্ট। এখানে একটা ফেভিকেশন বার দেখতে পাচ্ছি। এখানে আমরা যখনই একটা ক্লিক করব তখন এখানে 1 উঠবে, আবার যখন ক্লিক করব 2 উঠবে। আপনি যতবার ক্লিক করবেন ততবার এখানে সংখ্যা উঠবে, অর্থাৎ এখানে একটা কমান্ড দেওয়া আছে। ওকে, এই যে এখানে কাউন্টার দেওয়া আছে, এটা হলো 0 থেকে কাউন্ট হয়, এবং এখানে সর্বশেষ লেখা আছে কাউন্টার প্লাস প্লাস, অর্থাৎ 0 থেকে শুরু করে আপনি যতবার এখানে ক্লিক করবেন একটা একটা করে সংখ্যা এখানে বাড়তে থাকবে। ওকে, তো এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ভালোভাবে জানতে পারবো। তো এখন হচ্ছে আমরা জাস্ট আমাদের প্রথম যে অ্যাপসটা কিভাবে রান করতে হয় জাস্ট এটা দেখানোর ছিল আপনাদেরকে, আমরা দেখলাম। তো এখানে যে ফ্লাটার ডেমো হোম পেজ আছে, জাস্ট আমরা এটা একটু চেঞ্জ করে দিব। ওকে, তো ফ্লাটার ডেমো হোম পেজ, জাস্ট আমরা অ্যাপের নাম এটা না রেখে জাস্ট আমরা এখানে কি করব, ফ্লাটার মাই ফার্স্ট প্রজেক্ট, মাই ফার্স্ট প্রজেক্ট। ওকে, জাস্ট আমরা কি করতাম, অ্যান্ড্রয়েডে আমরা কি করতাম, এটা আবার রান করতাম। সো এইটা যদি আমরা আবার রান করি তাহলে আবার 15 থেকে 20 মিনিট সময় নেবে। তো জাস্ট আপনি সিম্পলি এখানে যে একটা ফ্লাটার হট রিলোড দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ওকে, ম্যাজিক দেখুন, ফ্লাটার মাই ফার্স্ট প্রজেক্ট। ওকে, তো এটা হচ্ছে ফ্লাটারের সব থেকে বড় সুবিধা, যেটা হচ্ছে জাস্ট এই হট কিতে আপনি যদি রিলোড কিতে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে ইনস্ট্যান্ট, অর্থাৎ ফায়ারবেজের যে রিয়েল টাইম ডাটাবেজ আছে এটার মধ্যে এখানে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। ওকে ভিউয়ার্স,
আজকের ভিডিও এ পর্যন্তই। জাস্ট কিভাবে প্রথম প্রজেক্টটি রান করতে হয় এটাই ছিল আপনাদেরকে দেখানোর অপশন। দ্বিতীয় বা নেক্সট ভিডিও থেকে আমি আপনাদেরকে বিস্তারিত কাজ দেখাবো। প্রথম একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ফ্লাটার সিরিজটি আপনাদেরকে সম্পূর্ণভাবে উপহার দিতে পারি। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।